আচ্ছা, গত ক্লাসে আমরা যতটুকুতে ছিলাম আজকে হচ্ছে এর পরবর্তী জিনিসগুলো দেখব। তো এটা দেখার জন্য আমাদের যে HTML ফাইলটা আছে index.html, এই ফাইলটা আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করব। আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত ছিলাম। আমি এটাকে একটু টগল র্যাপ ওয়ার্ড র্যাপটা করে নিই। আচ্ছা, এটাকে একটু ওপেন করি। আচ্ছা, এতটুকু পর্যন্ত ছিলাম। তো গত ক্লাসে সবার একটা কমন কোশ্চেন ছিল যে ইমেজ যদি অন্য কোনো ফোল্ডারে থাকে ওইখান থেকে নিতে পারবো কিনা। অবশ্যই পারবেন। সেটার জন্য হচ্ছে মনে করেন আমি এখানে একটা ফোল্ডার করলাম, ইমেজ নামে img দিয়ে একটা ফোল্ডার করলাম। ফোল্ডার করার পর ইমেজটা এখানে স্থানান্তর করলাম। করার পর এখন যদি আমার ওয়েবসাইট আমি লোড দিই, দেখবেন আমার এই ইয়েটা নাই, ছবিটা চলে গেছে। এর কারণ হচ্ছে আপনি যেখান থেকেই ইমেজ নেন না কেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে ইমেজের যে পাথ আছে ওই পাথটা বা হচ্ছে ইমেজটা কোথায় আছে ওইটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। তো আমাদের মেইন ফাইল যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে মেইন ফাইল আমাদের index.html, এটা এখানে আছে। আর এখানের মধ্যে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে ইমেজ আছে। তাহলে এটা বলতে হবে যে আমাদের index.html ফাইল এই জায়গার মধ্যে আছে, কিন্তু এর আশেপাশে কোনো কি নাই, কোনো ধরনের ইমেজ নাই। ইমেজ কই আছে? ইমেজ আছে একটা ফোল্ডারের মধ্যে। ফোল্ডারের নাম কি? ফোল্ডারের নাম হচ্ছে img। তাহলে আমি এখানে img লিখলাম, তারপর একটা স্ল্যাশ দিবেন। দেখেন স্ল্যাশ দেওয়ার পর এখন ইমেজটা আসছে, এটা যেহেতু এখানে আছে এখন সেভ দেন। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দেন, দেখেন এই ছবিটা আসছে। তার মানে ইমেজ যেখানেই থাকুক আপনাকে হচ্ছে এভাবে আপনার ফাঁদটা কি করতে হবে, দিতে হবে এভাবে ইয়ে করে। আচ্ছা, এখন যদি একটা লাইন ডুপ্লিকেট করতে হয় কি করবেন? শিফট আর অল্টার একসাথে প্রেস করে তারপর ডাউন অ্যারো যেটা আছে ওটা যদি দেন, তাহলে দেখবেন যে ফুল লাইন যেটা আছে এটা কপি হয়ে যাবে। দেখেন এরকম যতবার ইচ্ছা ততবার দেন, তাহলে আপনার এটা কপি হয়ে যাবে। শিফট অল্টার ডাউন অ্যারো এতটুকু পর্যন্ত দিলে আপনার কাজ শেষ। আপনি কি করতে পারবেন, আপনার হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। এখন দেখেন এখানে কি হয়ে গেছে, এখন এখানে দুটো ইমেজ হয়ে গেছে। এখন আমি চাইতেছি এখানে একটা লিঙ্ক দিতে, আমার অন্য একটা ইমেজ লাগবে আর কি। তো মনে করেন আমি গুগল থেকে এরকম, আমি লোকাল হোস্টে রাখবো না, কিন্তু আমি অন্য একটা জায়গা থেকে একটা ইমেজ নিব। তো এটার জন্য মনে করেন আমি জাস্ট ইমেজ লিখে যদি সার্চ করি, সার্চ করার পর এখানে মনে করেন এই ইমেজটা আমি দিব। তো এই ইমেজটা যদি দিতে হয় আমাকে যেটা করতে হবে, আমার তো পাঁচ যেটা, এটা প্রত্যেকটা জিনিস একটা কি থাকে, লোকেশন থাকে, ওই লোকেশনটা আমাকে দিতে হবে। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে আছে কপি ইমেজ অ্যাড্রেস, এটা সিলেক্ট করেন বা কপি করেন। ওকে, কপি করার পর এখন এই জায়গা যেটা আছে এসআরসি, এখানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এই পেজটাকে রিলোড দিই, দেখেন এই ছবিটাও এখানে চলে আসছে। তার মানে যেখান থেকেই আনি না কেন আমাকে কি করতে হবে, আমাকে মানে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, বলে দিতে হবে যে আমার ইমেজটা কোথা থেকে আসতেছে। এই জিনিসটা বলে দিলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি ইমেজ আনতে পারবেন। এই হলো ইমেজ নেওয়ার সিস্টেম আর কি। এখন হচ্ছে আজকে আরো কয়েকটা ট্যাগ নিয়ে বা হচ্ছে HTML CSS এর কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে অন্যতম একটা জিনিস, একদম বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যখন আমরা কাজ করব তখন আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট করে রাখতে হবে। মনে করেন এটা প্যারাগ্রাফ, তো আমি এখানে লিখে রাখবো। তো নর্মালি যদি আমি লিখি, এমনি যদি লিখি ইটস আ প্যারা, এটা প্যারাগ্রাফ, তাহলে কি হলো, আমি যদি এটা সেভ দিই এটা কিন্তু আমার ব্রাউজার পড়ে ফেলবে। দেখেন এখানে কিন্তু এটা লেখা চলে আসছে, কিন্তু আমি চাইতেছি জাস্ট আমি দেখবো এটা, আর কেউ এটা রিড করতে পারবে না, ব্রাউজার এটা রিড করতে পারবে না। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যদি শর্টকাট যদি করতে হয়, আচ্ছা আমি আবার দেখাই, সেটা হচ্ছে প্রথমে একটা এরকম ইয়ে করবেন, এটা কি বলে, লেফট অ্যাঙ্গেল নেবেন, তারপর হচ্ছে এখানে
আপনার প্রশ্নবোধক দিবেন, তারপর হচ্ছে দুইটা মাইনাস সাইন বলেন এটা দিবেন, তারপর হচ্ছে এখানে এখন লেখেন যেটা লেখা সেটা লেখেন, এটা প্যারাগ্রাফ, এটা লিখলেন। এখন এটা যদি শর্টকাটে দিতে হয় এখানে কেটে দেন, কেটে দেওয়ার পর মনে করেন আপনার যেটা ইচ্ছা সেটা লিখলেন অথবা লিখবেন। মনে করেন যদি লেখেন মানে মাঝখানে লিখবেন, তো এটার জন্য কন্ট্রোল আর হচ্ছে আপনার স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল কন্ট্রোল প্রেস করেন আর সাথে স্ল্যাশ যেটা আছে এটা প্রেস করেন, দেখেন হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনি লিখতে পারবেন। এখন সেভ দেন, সেভ দিলে দেখবেন যে ব্রাউজার এটা পড়তে পারতেছে না। দেখেন এখানে কিন্তু আছে, জাস্ট এখানে আমরা দেখব যে এটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে ইমেজের জন্য। তো এখানে একটা লিখলাম ইমেজ, মানে এটা হচ্ছে ইমেজ, তারপর একটা লিখবো এটা হচ্ছে লিঙ্ক। তো এই জিনিসগুলো করার জন্য এখানে দেখা যাবে না, কিন্তু কেউ যদি আমার কোডটা পড়ে দেখে তখন সে কিন্তু এটা ধরতে পারবে সহজভাবে। এটা গেল কমেন্টের ব্যাপার। তারপর হচ্ছে আমাদের এখানের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে নিতে হয়, আরো ট্যাগ আছে, ওগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিপ নিতে হয়। ডিপ হচ্ছে সোজা কথায় মানে একটা বক্সের মতো আর কি, একটা মনে করেন র্যাপ করে রাখবে, একটা জিনিসকে ঢাকি রাখবে, এই টাইপের একটা জিনিস ডিপ। ডিপ নিলাম, ডিপ নেওয়ার পর এখানে মানে কোনো ধরনের পরিবর্তন আপনি দেখবেন না। আমরা যদি একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ নেওয়ার পর যদি লরেম 50 দেওয়ার পর এখন যদি আমরা এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পর এখানে যে রিলোড দিই, দেখেন মানে ডিপ তো দেখা যাইতেছে না, কিন্তু ডিপ দেখা না গেলেও আমাদের মানে এটা নর্মাল যেরকম থাকে ওরকমই আছে। তো এটা হলো ডিপের একটা ব্যাপার আর কি। কিন্তু আপনি তো ডিপ বলতে আপনি এটাকে আলাদা আলাদা করে ভাগ করতে পারবেন, আলাদা উইথ দিতে পারবেন এই ডিপের। তো এটা আমরা দেখব যদি আমরা আরেকটা ডিপ নিই, তাহলে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, এটা ডিপের ব্যাপারটা বুঝতে হলে মনে করেন আমরা ভিতর থেকে কোনো কন্টেন্টই নিলাম না, আর ডিপ, প্যাডিং, মার্জিন এই জিনিসগুলো একসাথে দেখাই, তাহলে হচ্ছে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। তো মনে করেন এটা একটা ডিপ নিলাম, এর মধ্যে গত ক্লাসে তো আমরা ক্লাস আইডি ওই জিনিসগুলাতে একটু ইয়ে নিলাম, তো মনে করেন এটার নাম দিলাম ডিপ 01। তো এরকম করে আমি হচ্ছে আরেকটা ডিপ নিব, এটার একটা ক্লাস নিলাম, এটার ক্লাস দিলাম ডিপ 02। ওকে, তা ক্লাস দিলে তো আমরা কাজ করতে পারি, সেটা আপনারা সবাই জানেন। তো এখন দেখেন আমরা যদি এখানে রিলোড দিই, দেখবেন এখানের মধ্যে কোনো কিছুই নাই, যেহেতু আমাদের ভিতরে কোনো কন্টেন্ট নাই সেজন্য কোনো কিছু নেই। এখন আমরা এটা আছে কি নাই, মানে ডিপ একটা বাক্সের মধ্যে কোনো কিছু নাই, কিন্তু এটার অস্তিত্ব যদি আমরা দেখতে হয়, আমরা মনে করেন এটাকে একটু কপি করে আমাদের যে সিএসএস আছে ওই সিএসএস এর মধ্যে আমরা যদি কিছু স্টাইল দিই, তাহলে আমরা এটা সুন্দরভাবে দেখতে পারবো যে না আসলে ডিপের কাজ আছে। তো আমরা এখানে গেলাম, এগুলো আমাদের দরকার নাই, আমরা হচ্ছে জাস্ট এখানে আমাদের ডিপ 1 যেটা আমাদের ক্লাস ডট দিলাম, তারপর আমাদের ক্লাসের নামটা দিলাম, তারপর হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা নিচে নামাই দিলাম। এখন মনে করেন এর একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড এখানে মনে করেন একটা কালার দিব, কালার হচ্ছে আচ্ছা কালার রেড দিই, অথবা যে কোনো একটা কালার দিতে পারবো। এখান থেকে গিয়ে একটু রেড না, এই টাইপের একটা কালার দিই, তো দিলাম। তো এটা কিন্তু দেখা যাবে না, তো এটার মধ্যে একটা প্যাডিং দিই, প্যাডিং চারপাশে মনে করেন 50 পিক্সেল দিই। প্যাডিং মার্জিন কি এগুলা বুঝবেন আস্তে আস্তে। এতটুকু দিলাম, দেওয়ার পর যদি সেভ দিই দেখি কোনো কিছু হয়েছে কিনা, দেখেন একটা হয়ে গেছে। তার মানে কি এখানে দুইটা ডিপ একটা দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে সেম জিনিসটা কপি করলাম, কপি করে জাস্ট আমাদের তো নাম একটাও না, শুধু চেঞ্জ 01, এটা হচ্ছে 02। এখন সেভ দিলে এটার অন্য একটা কালার দিই, এটার মনে করেন আমি এই টাইপের সবুজ টাইপের একটা কালার দিলাম, সেভ দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন রিলোড দিলে দেখেন দুইটা কিন্তু চলে আসছে। তার মানে কি আমরা এখানে কোনো কন্টেন্ট না নিয়েও এখানে ডিপের মাধ্যমে, মানে ডিপ নামে যে একটা জিনিস আছে দেখেন, এগুলো বক্সের মতো, এগুলা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, আমাদের ইন ফিউচার দরকার হবে ডিপের কাজগুলো আর কি।
তা এখন মনে করেন আমি এই ডিবের একটা হাইট আর একটা উইথ দিয়ে দিব। হাইট উইথ আপনারা জানেন, মনে করেন হাইট তো লম্বাতে আর উইথ হচ্ছে পাশে আর কি। তো একটা আমি হাইট দিয়ে দিলাম, হাইট দিলাম, এটা মনে করেন হাইট দিলাম কত, হাইট আমি 50 পিক্সেল দিই। আর এটার যে উইথ আছে, উইথ হবে আমার 200 পিক্সেল, 200 পিক্সেল দিই। এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর আমি একটাকে দিছি, দেখেন কি হইলো, এটা এখানে চলে আসছে। তারপর আমি সেম জিনিসটা কপি করে যদি এখানে দিয়ে দিই, সেভ দিই, এখন দেখেন ব্যাপারটা কি হয়েছে। ও শিট, কালারটা একই হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কালারটা একটু চেঞ্জ করে দিই। সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম, দেখেন দুইটা এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আমার যে মার্জিন আছে ওই মার্জিন দেওয়া হয়নি, জাস্ট প্যাডিং দিলাম আর এখানে নির্দিষ্ট করে দিলাম। আগে যখন নির্দিষ্ট করি নাই সে ফুল উইথ নিয়ে নিছে আর একটা অটো হাইট নিয়ে নিছে, এলো অবস্থা। হাইট যেটা নিছে, এটা হচ্ছে উইথ যেটা নিছে সেটা হচ্ছে আপনার ইয়ের জন্য নিছে, সে হচ্ছে এখানে যে আমি একটা প্যাডিং দিছি এই জন্য নিছি। তো প্যাডিং এখানে তো যেটা দিছি সেটা হচ্ছে চারিপাশে 50 পিক্সেল করে নিছে। তো আমরা দেখবো যে লেফট রাইট ওরকম করেও প্যাডিং নেওয়া যায়, এই জিনিসগুলোও দেখবো। এখন যে এটা চারপাশে যে প্যাডিং নেই এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, এই জিনিসটা বোঝার জন্য আমরা হচ্ছে এখানে একটা ইয়ে দিয়ে দিই, এখানের মধ্যে আমরা কিছু জিনিস লিখি। এটা লিখলাম, একটা প্যারাগ্রাফ নিই, একটা হেডিং নিই, একটা প্যারাগ্রাফ নিই। তুমি একটা হেডিং নিই, H1 নিলাম, দিস ইজ আচ্ছা। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা কিছু কন্টেন্ট দিব। এখানের মধ্যে যেহেতু আমরা বোঝার জন্য আর কি প্যাডিংটা কিভাবে কাজ করে, মার্জিনটা কিভাবে কাজ করে। ডিপ তো বুঝলাম যে আমরা ডিপ নিতে পারি। তো এখন এর মধ্যে হচ্ছে আমরা কন্টেন্ট দিব। তো কন্টেন্ট দেওয়ার জন্য আমি একটা হেডিং নিলাম আর হচ্ছে একটা ডেসক্রিপশন নিব প্যারাগ্রাফের মধ্যে। তো এখানের মধ্যে লোরেম নিলাম 20টা। ওকে, নেওয়ার পর এখন সেভ দিই। এটা হচ্ছে হেডিং 01 আর সেম জিনিসটাই এখানে দিব, হেডিং 02। তো এটা সেভ করলাম, সেভ করার পর এখানে একটু রিলোড দিই। রিলোড দিয়ে দেখেন এগুলা হচ্ছে আপনার বের হয়ে গেছে। এটার কারণ হচ্ছে ডিসপ্লে ব্লক করা নাই এই জন্য। আচ্ছা, এই জিনিসটা সমস্যা নাই। এটা হচ্ছে আমরা যদি এটার নর্মাল ইয়েটা করি, আপনার হচ্ছে এখানে তো একটা উইথ দিয়ে দিছি, উইথ হাইট উইথ দিয়ে দিছি, এগুলা যদি সরিয়ে ফেলি তাহলে দেখবো, এগুলা একটু নিয়ে নিই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিয়ে দেখেন, আচ্ছা এগুলোর মতো করে জায়গা নিয়ে নিছে। তো আমরা এগুলোকে যদি কালার দিতে হয়, তো আমরা তো জানি যে কালার কিভাবে দিব। এটা যদি কালার দিতে হয়, এখানে কালারটা একটু সাদা করে নিই। উপরেরটার ডিফল্ট কালার হচ্ছে আপনার কালো, কিন্তু আমাদের এখানে ফার্স্ট যে ডিপটা আছে এখানে কালার লাগবে আমাদের সাদা। তো আমরা কালারটা নিলাম, আমাদের কালারটা হবে হোয়াইট। এটা হচ্ছে এফ 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 6টা এফ, এটা 6টা এফ। ওকে, এখন যদি সেভ দিই তাহলে এখানে যা কিছু আছে সবকিছুর কালার সাদা হয়ে যাবে। দেখেন এটা সবকিছুর কালার সাদা হয়ে গেছে, আর এটা কালো থাক, কোনো প্রবলেম নেই। এখন কথা হলো এই যে আমাদের এটার আর এটার মধ্যে দেখেন এই পাশে এই পাশে এই পাশে সবখানে হচ্ছে যে চতুর্দিক দিয়ে আমাদের কি হয়ে গেছে, আমাদের একটা প্যাডিং আছে। আমরা যদি নর্মালি প্যাডিংটা তুলে দিই, প্যাডিং তুলে দিলে কি হয় সেটা একটু দেখলে তারপর প্যাডিং দিলে কি হয় সেটা বুঝবেন। তুলে দিলাম, তুলে দেওয়ার পর এখন যদি এটাকে রিলোড দিই, দেখেন এখন কি হয়েছে, একদম লেগে লেগে গেছে। এখন প্যাডিং কেন দিতে হবে আর মার্জিন কেন দিতে হবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা, আচ্ছা হেডিং দিতে হবে
এর কারণ হচ্ছে সরি হেডিং না প্যাডিং যেই কারণে দিতে হবে সেটা হচ্ছে মাঝখান থেকে খালি করার জন্য। এটার এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিতে পারি আপনার বেলুনকে। মনে করেন বেলুন যখন আমরা ফুলাই তখন কি হয়, ভিতরের দিকে স্পেস বাড়ে। কেমন, বেলুন ফুলাইলে ভিতরের দিকে স্পেস বাড়ে। তো মনে করেন আপনার ভিতরে স্পেস লাগবে, এই যে ডিপ আছে এই ডিবের মধ্যে কোন একটা জায়গার মধ্যে ভিতরে স্পেস লাগবে, তখন আপনি প্যাডিং নিবেন। আর যখন আপনার বাহিরে স্পেস লাগবে তখন হচ্ছে আপনি মার্জিন নিবেন। এটা ডিফল্ট ভাবে এই যে এখানে একটা গ্যাপ দেখতেছেন, এটা হচ্ছে ডিফল্ট ভাবে নিয়ে নিছে। ডিফল্ট ভাবে বলতে ব্রাউজার মানে যারা এটা বানাইছে, যারা ব্রাউজার বানাইছে ওনারা হচ্ছে মানে যখন এই যে দেখেন এই পাশে একটা গ্যাপ আছে, উপরে একটা গ্যাপ আছে, এগুলো হচ্ছে ডিফল্ট গ্যাপ। তা আমরা যদি এগুলাকে মুছে দিতে চাই, এখানে যদি আমরা ফুল বডিটাকে যদি আমরা ইয়ে করি, বডিকে মার্জিন 0 দিই, তারপর হচ্ছে প্যাডিং এ যদি 0 দিই, তখন কি হয় একটু দেখেন। তখন দেখেন এই যে পাশের যে গ্যাপগুলো আসলে ওই গ্যাপগুলো কিন্তু চলে গেছে। এগুলো হচ্ছে আপনার ব্রাউজারের একটা গ্যাপ। প্রত্যেকটা জিনিসের ডিফল্ট কিছু গ্যাপ বা ডিফল্ট কিছু জিনিস দিয়ে দেয়, ওগুলো হচ্ছে আমাদেরকে এরকম দিলে এগুলো চলে যায় আর কি। আচ্ছা, আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্যাডিংটা কিভাবে কাজ করে। তা আমরা তো তখন প্যাডিং দিছি, চারের প্যাডিং পাইছি। তো প্যাডিং হচ্ছে নর্মালি আপনার এখানে যদি প্যাডিং দিব আমাদের, আমরা হচ্ছে লেফট থেকে প্যাডিং দিব। তো প্যাডিং লেফট থেকে দিতে হইলে আমাদের হচ্ছে এই যে প্যাডিং লেফট, তো লেফট থেকে আমরা 50 পিক্সেল দিলাম। এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর এটাকে রিলোড দিয়ে দেখবেন এই উপরেরটার এই পাশ থেকে 50 পিক্সেল এদিকে চলে আসবে। এখন দেখেন এই পাশ থেকে চলে আসছে, কিন্তু উপর থেকেও নামে নাই, নিচ থেকেও নামে নাই। এখন আমাদের তো এই প্যাশের দরকার নেই, যেহেতু আমাদের লেখা কম, কন্টেন্ট কম। তা আমরা হচ্ছে তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমাদের লেফট থেকে কমছে। তা আমরা হচ্ছে আবার এখানে দিব প্যাডিং, আমাদের উপর থেকে বা নিচের থেকে করতে হবে প্যাডিং টপ। প্যাডিং টপ দিলে কি হবে, প্যাডিং টপও মনে করেন 50 পিক্সেল দিলাম। এখন সেভ করলাম, সেভ করার পর এটাকে যদি রিলোড দিয়ে দেখেন উপর থেকে 50 পিক্সেল চলে গেছে। এবার হচ্ছে আমাদের নিচে 50 পিক্সেল লাগবে। প্যাডিং এটা হবে বটম। এখানে আমাদের হচ্ছে এখানেও 50 পিক্সেল দিই, তাহলে আমরা 3 পাশে দিলাম, দিলে দেখেন নিচে দিয়ে এই পরিমাণ গ্যাপ কিন্তু চলে আসবে। দেখেন হয়ে গেছে। এখন এটা তো আলাদা আলাদা ভাবে করে আমরা দিতে পারি, কিন্তু আপনি যখন জাস্ট প্যাডিং দিবেন, যখন শুধু প্যাডিং দিবেন তখন হচ্ছে আপনার এখানে চতুর্পাশে, বুঝতেছেন না যে চতুর্পাশে আপনার একটা প্যাডিং হয়ে যাবে, কিন্তু আপনি চাইলে এরকম আলাদা আলাদা ভাবে প্যাডিং দিতে পারবেন। তা আমরা এই প্যাডিংটা এটা হচ্ছে একরকম সবগুলো দিলেন, আর ওইটা হচ্ছে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে দিলেন। এখন আপনি চাইতেছেন সবগুলো এক লাইনে লিখবেন। তো এক লাইনে লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক লাইনে যখন লিখবেন তখন একটা জিনিস চিন্তা করে লিখবেন, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো। ঘড়ি কি করে, প্রথম হচ্ছে আপনার উপরে থাকে, মানে চিন্তা করেন না, মানে 12টার কাঁটা যেটা 1 থেকে শুরু হয় না, এটা হচ্ছে প্রথমে উপরে থাকে, মানে 12টার কাঁটায় আছে। তারপর হচ্ছে একদম 1 2 3 4 করে এভাবে আসে 60 পর্যন্ত যায়। তারপর কোন দিকে যায়, উপর, মানে হচ্ছে টপ। তারপর হচ্ছে আপনার রাইট, আপনি চিন্তা করেন আর হচ্ছে এভাবে হাত নাড়ান, রাইট, তাহলে টপ রাইট। তারপর কি বটম, তারপর হচ্ছে লেফট, মানে ঘড়ির মতো ঘুরে ঘুরে। আচ্ছা, তো এখন এই জিনিসটা যদি দেন তাহলে হচ্ছে প্রথমে আমরা সেম জিনিসটাই দিব। সেটার জন্য প্রথম হচ্ছে আমাদের 50 পিক্সেল টপে, তারপর হচ্ছে আমাদের রাইটে হচ্ছে আপনার এখানেও 50 পিক্সেল দিই, তারপর হচ্ছে আমাদের বটমে এখানেও 50 পিক্সেল। আমরা কমাইতেছি, কমাইলে বুঝবেন। তারপর হচ্ছে আমাদের কোথায় দিতে হবে, আমাদের লেফটে, সেইখানেও 50 পিক্সেল দিলাম। এখন সেভ দিলে দেখবেন কোনো ধরনের চেঞ্জেস নাই, জাস্ট আগের মতোই আছে। এখন আমরা যে এটা কি আসলে কাজ করতেছে সেটা বোঝানোর জন্য এটা কি বলছি, টপ বলছি। তো এখানে আমি 30 পিক্সেল করে দিই, আসলে কি কমতেছে কিনা সেটা দেখব। আচ্ছা, কমতেছে না,
এটা সেভ হয় নাই, সেই জন্য কমতেছে না। আবার গেলাম, এখন দেখেন উপর থেকে কমছে। তার মানে কি, এটা কাজ হইতেছে, এটা যে মানে হচ্ছে আপনার উপরে টপে এটা ঠিক আছে। এখন এটা কোথায়, এটা হচ্ছে রাইটে। তো যেহেতু রাইটেরটা আমি আপনাকে বলবো আপনি বুঝবেন না, বা আমি আপনাকে বুঝাইতে পারবো না, কারণ হচ্ছে আমাদের রাইটে লেখাগুলো এত বেশি না যে রাইটে আমরা দেখব। তো আচ্ছা, না দেখলে তো কোনো সমস্যা নাই। ওকে, তার মানে আমরা বুঝলাম যে এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে আপনার রাইটে, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে আপনার লেফট। এখন লেফট থেকে কি কমছে, আমরা 20 পিক্সেল দিই, সেভ দিই। সেভ দেওয়ার পর এখন যদি দেখি যে এটা কমছে কিনা, এখন রিলোড দিলে দেখেন এটা এদিকে আসছে। তার মানে হচ্ছে আমাদের যে প্যাডিংটা এটা কাজ করতেছে। এখন আমি জাস্ট এটাকে এখানে যে প্যাডিংটা আছে, প্যাডিংটাও এটাকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে একটু রিলোড দিই, তাহলে দুটোটা আমাদের একদম লেগে গেছে। তো এখন এটা যদি লেগে যায় তাহলে তো সমস্যা। এখন আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে মানে গ্যাপ দিতে হবে। তো নিচ থেকে যদি গ্যাপ দিতে হয়, মানে বাহিরে গ্যাপ দিতে হয়, ফুলানোর জন্য কি আমরা কি বাহিরে ফুলাই? বাহিরে ফুলাই না, আমরা যখন বেলুন ফুলাই ভিতরে ফুলাই, ভিতরে হাওয়া দিই, বাতাস করি, তাই ভিতরে ফুলে। সেটা হচ্ছে প্যাডিং এর সাথে তুলনা করবেন। আর মনে করেন আপনি বাইরে স্পেস দিতে যাচ্ছেন, বাইরে একজনের সাথে লেগে গেছে, লাগার দরকার নাই, তোমরা হচ্ছে যে গ্যাপ হয়ে দাঁড়াও। তো এটার জন্য বাহিরের কাজকর্ম মার্জিন, বাইরের কাজকর্ম মার্জিন, আর ভিতরের কাজকর্ম হচ্ছে প্যাডিং। এটা নিয়ে আমাদের মিসকনসেপশন থাকে, অনেকেই এটা বুঝে না। তো এটা প্রথম প্রথম হয়তো একটু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না হইতে পারে, যখন আপনি কাজ করবেন তখন আপনারা বুঝে যাবেন। তাহলে আমরা বুঝলাম ভিতরের জিনিসের জন্য প্যাডিং আর বাইরের জিনিসের জন্য আমাদের হচ্ছে মার্জিন লাগবে। আচ্ছা ঠিক আছে, মার্জিন যদি লাগে তাহলে আমরা উপরটাতে যদি মার্জিন দিই, উপরটার বটমে যদি মার্জিন দিই তাহলে এটা থেকে এটা গ্যাপ হবে, অথবা নিচেরটার উপরে যদি মার্জিন দিই তাহলে আমাদের একটু গ্যাপ হবে। আচ্ছা সেটা কেমন, সেটা যদি দেখি, আমরা নিচেরটার উপরে গ্যাপ মার্জিন দিব, ওকে, অথবা উপরটা নিচে মার্জিন দিই, আগে উপরটাকে দিই মার্জিন, মার্জিন বটম দিলাম, আমাদের 20 পিক্সেল নিচ দিকে নামবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন এটাকে যদি রিলোড দিই, দেখেন এটার আর এটার মধ্যে 20 পিক্সেল একটা গ্যাপ হয়ে গেছে। এখন এটা তো গেল, এখন আমরা চাইলে উপর থেকেও কিন্তু এটাকে নামাইতে পারবো। তাহলে আমরা এখানে দিই, প্রথমটা হচ্ছে কোথায়, প্রথমটা হচ্ছে উপরে, তার এটা তো বাটমে দিয়ে দিলাম। আমরা যদি ওইভাবে লিখি, আচ্ছা এভাবে লিখি সমস্যা নাই। এখন উপরে দিয়ে যদি আমরা দিই মার্জিন টপ, যদি দিই মার্জিন টপ যদিও 20 পিক্সেল দিই, দেখবেন উপর থেকে নেমে গেছে। দিলাম, দেওয়ার পর এখন যদি সেভ দিই, দেখেন উপর থেকে নেমে গেছে। এই হলো মার্জিন। পাশ থেকে যদি সরাইতে যাই তাহলে আমরা মার্জিন, এটা যদি লেফট থেকে দিই তাও 20 পিক্সেল যদি দিই, তাহলে দেখবেন পাশ থেকে সরে গেছে, পাশ থেকে এই পাশে আসছে, মানে বাহিরের দিকে স্পেস হয়েছে, ভিতরের দিকে স্পেস হয়নি। এখন এটা যদি আমরা রাইটে দিই তখন দেখেন, তাহলে এটা মার্জিন রাইট, এখানে 20 পিক্সেল দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই পাশ থেকে সরে গেছে। তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি। এটাকে একসাথে লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল 20 পিক্সেল করে চারপাশে দিয়ে দিই, একটা সেমিকোলন দিলাম। দেওয়ার পর এখন যদি এটাকে রিলোড দিই, দেখেন কোনো ধরনের চেঞ্জেস হবে না। আমরা চেঞ্জেসটা একটু করি, 10 পিক্সেলে দিই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিলোড দিলাম, দেখেন 10 পিক্সেল করে চারপাশে গ্যাপ হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, মার্জিন দেখলাম, প্যাডিং দেখলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখন আমরা কি করব, এটা চারপাশে একটা বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য, যেহেতু বর্ডার দিব, তো এটার জন্য আমাদের কি লিখতে হবে, বর্ডার। ওকে, বর্ডার। বর্ডার কি করব, বর্ডারের হচ্ছে আপনার স্টাইল থাকে, তো আমরা একসাথে এটা লিখে ফেলবো। এটার হচ্ছে আমরা 2 পিক্সেল করে বর্ডার দিব। বর্ডার যে স্টাইল হবে, বর্ডার স্টাইল হবে সলিড। তারপর হচ্ছে এটার কালার হবে রেড দিলাম। ওকে, এখন এটা যদি সেভ দিই, দেখি আসলে কিছু হয়েছে কিনা। আচ্ছা রেড না, রেড দিলে তো সমস্যা, এটা হবে কালো। আচ্ছা এখন আমি এখানে এটা কালার কিভাবে চেঞ্জ করি, এই কালারের কোড আছে,
এই যে কালার কোড, এখান থেকে আমরা কালার নিতে পারি। এটা একটু দেখাই। মানে আমার হচ্ছে এই যে অ্যাডমিশনের এখানে একটা লোগোর কালার আছে, এটা লাগবে। তো এটা কিভাবে নিব? এই জন্য আমাদের যে কালার পিকার আছে ওই কালার পিকারে ক্লিক করব। ক্লিক করার পর এটা তো এখান থেকে ধরা যাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, দেখি এখানে হচ্ছে কিনা এটা। আচ্ছা এই পেজে হবে না, এই পেজে হবে, মানে ওয়েবসাইট থেকে নিতে হবে। তা আমরা এখান থেকে এসে, এটা হচ্ছে না। আচ্ছা গুগলের এই কালারটা নিব। এখান থেকে প্রথমে কি করলাম, এটা নেওয়ার জন্য প্রথম হচ্ছে কালার পিকার যেটা আছে এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে প্রথম কাজ। এখন এই দেখেন এখানে এরকম বিভিন্ন জায়গায় কালারটা দেখা যায়। আমি হচ্ছে জাস্ট এই কালারটা নিব, ওই যে মানুষের ব্যাকগ্রাউন্ডে মাথার পিছনে যে কালারটা আছে এটা নিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা কোড আসছে, কোডটা কপি করলাম। তো কপি করার পর আমি জাস্ট এখানে এটাকে মুছে দিয়ে আমি হ্যাশ দিয়ে এটা দিয়ে দিলাম। দেখেন এই কালারটা চলে আসছে। এখন যদি আমি সেভ দিই, দেখি আসলে কিছু হয়েছে কিনা। কারণ এখান থেকে গিয়ে রিলোড দিই, দেখেন এই যে ছোট করে দেখা যাচ্ছে। তো এখন যদি এটাকে বড় করতে হয়, আমি এটাকে মনে করেন 5 পিক্সেল করে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এখন আর একটু বড় হয়েছে। ওকে, এটা হচ্ছে বর্ডার। বর্ডার মধ্যে আরো কিছু স্টাইল আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ড্যাশেস, ডটেড, এই তো আসছে। আচ্ছা এটা দেওয়ার পর এখন যদি সেভ দিই, দেখেন এটার স্টাইল যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন আরেক রকমের স্টাইল হয়ে গেছে। এগুলো হচ্ছে ডটেড, 8-10টার মতো মনে হয় আছে। তার একটা কি জানি আছে। তো নর্মালি হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সলিড কালার যেটা, সেটা ইউজ করি আর কি। এটা হচ্ছে ডাবল ডাবল যদি এটা দিয়ে দেখি, এটাকে দিলে কি হয়, মানে দুটো হয়ে গেল আর কি। তো এটা হচ্ছে আমাদের বর্ডারের কাজও শেষ। আমাদের বর্ডার কিন্তু লাগবে, বিভিন্ন জায়গায় বর্ডার দিতে হবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমরা যদি শিখি, সেটা হচ্ছে একটা জিনিস কি শিখা যায়। আচ্ছা আপাতত এতটুকুই, এতটুকুই থাক। আচ্ছা আরেকটা জিনিস দেখি ফেলি, সেটা হচ্ছে হোবার। হোবার জিনিসটা কেমন, সেটা হচ্ছে মনে করেন এখানে আমি মাউস রাখলে কি হয়, কোনো কিছু হয়, কোনো কিছু হয় না, মানে যেটা যেভাবে হবে। এখন আমি চাইতেছি, আচ্ছা এই ফুল যে এটা আছে ওইটার মধ্যে একটা হোবার দিব। হোবার মানে হচ্ছে কেমন হোবার যদি দেখাইতে হয় আমাকে। আচ্ছা এই যে এখানে দেখেন, নর্মালি এটা সাদা থাকে, যখন আমি এটার উপর মাউস নিই তখন কি হয়, একটা কালো, মানে একটু হালকা কালারটা চেঞ্জ হয়, এটাকে বলে হোবার। আমরা এটা আমাদের ওয়েবসাইটে একটু দেখি। এটা হচ্ছে হোবার দেওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের ক্লাস, এটা হচ্ছে ক্লাস দিয়ে, আচ্ছা এটা না, আমাদের ক্লাস হচ্ছে div01 যেটা, সেটা 01। এরপর হচ্ছে আমাদের হোবারটা লাগবে। ওকে, এখন হচ্ছে দিলাম। এখন এটার কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে। তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জের জন্য ব্যাকগ্রাউন্ড দিলাম, দেওয়ার পর এটা রেড দিয়ে দিই, দেখি হয়েছে কিনা। রিলোড দিই, আচ্ছা এটা হয় নাই। ব্যাকগ্রাউন্ড কোনটার আবার কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখান থেকে ওটা থাকার কারণে এটা ভুল ধরতেছে, আবার এটা চলে আসবে। ওকে সমস্যা নাই। এখন হচ্ছে এটা যদি হোভার করতে হয় আমাদের, মানে এখানে মাউস দিলে, এখন মাউসের যে কার্সরটা আছে এটা তো কেমন এরকম না। তো আমরা হচ্ছে যে এটাকে অন্য একটা কালার দিয়ে করতে পারি, কার্সর এটার হোভার দিব, মনে করেন এটার হোভার দিব আমরা এইচ
H2 তে বা H1 এ যদি একটা হোভার দিই, আমরা এটাকে H1 টা নিলাম, নেওয়ার পর এখানে গেলাম, এখানে যাওয়ার পর H1, তারপর হচ্ছে হোভার, দেখি কালারটা চেঞ্জ হয় কিনা। কালার, একটা কালার দিই, সেটা হচ্ছে এই কালারটা দিই। এই তো দেখেন হোভারটা কাজ করতেছে এখানে। এটা হচ্ছে হোভার। আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও হোভার দিতে পারবো, কোনো সমস্যা নাই। যে কোনো জিনিসকে আমরা চাইলে হোভার দিতে পারবো। তো ওটা ভুল হয়েছে নাকি কি হয়েছে একটু দেখি। সেটা হচ্ছে আমাদের div1 যেটা আছে এটার হোভার কাজ করতেছে না কেন। আবার দিলাম, দেওয়ার পর এটার কি হবে, কালার চেঞ্জ হবে, কালারটা হবে এটা। সেভ দি, দেখি কালার চেঞ্জ হয় কিনা। আচ্ছা, এখানে তো কালার বলতে ফুল কালার যেটা আছে ওটা চেঞ্জ হয়ে গেছে। তা আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, সেভ দিলাম। এই তো এখন সুন্দরভাবে কাজ করতেছে। তার মানে আমরা ওইখানে এমন একটা ভুল হয়েছিল, কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, ক্লাসটা আমরা ঠিক মতো ধরতে পারি নাই, এই জন্য আমাদের সমস্যাটা হয়েছে। তা আমরা যে কোনো জায়গায় হোভারটা দিতে পারবো, হোভারটা আমাদের অনেক কাজে লাগবে। তো এখানে হোভারটার যে আছে আচ্ছা, ট্রানজিশন দিলে কি হবে, ট্রানজিশন দিলে মানে আগে যেরকম হুট করে চলে আসছে এখন কিন্তু একটু সময় নেই। আমরা এটা যদি আরেকটু 5 সেকেন্ড করে দিই, দেখি কি হয়। 5 সেকেন্ড সময় লাগছে এটা আসতে। তার মানে কি, মানে ধুমধুম যে চলে আসে, মানে তাড়াতাড়ি চলে আসে ওরকম আসবে না, একটু সময় নিবে। তো আমরা এটাকে এত বেশি দেওয়ার দরকার নাই, 2 সেকেন্ড দিই। 2 সেকেন্ড দিয়ে যদি ইয়ে করি, এটা আস্তে ইজি মানে হচ্ছে আস্তে আসবে, আস্তে ইজি ভাবে আসবে। এই তো এলো ট্রানজিশন আর কি। তো এগুলো হচ্ছে ছোটখাটো জিনিস, সেগুলো আমাদের লাগবে। আমরা তো একদম ফুল HTML CSS এর ক্রাশ কোর্স করতেছি না, কিন্তু হচ্ছে আমাদের যতটুকুই দরকার ততটুকু আমরা একটু একটু আস্তে আস্তে দেখব। দেখার পর হচ্ছে আমরা জাস্ট একটা পেজ সুন্দরভাবে একটা সেকশন বা দুটা সেকশন কিভাবে বানাইতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখব। আচ্ছা, দেখেই ফেলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফন্টের যে ব্যবহার আর কি। তো আমরা চাইতেছি এখানে যে ফন্ট আছে এটা আমার ভালো লাগতেছে না, আমি অন্য একটা ফন্ট ইউজ করব। তো প্রথমে রাইট বাটন ক্লিক করেন, আগে এটার মধ্যে ডিফল্ট কি ফন্ট আছে ওটা দেখেন। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করেন। ইনস্পেক্টে ক্লিক করার পর এখানে দেখেন, দেখার পর এইখানে যদি একটু আসেন, ফন্ট কোয়েটার, ওকে, তাহলে আমরা হোভার দেখলাম। তা আরেকটা জিনিস দেখেই ফেলি, সেটা হচ্ছে যেহেতু বলছি, সেটা হচ্ছে আমরা ফন্টটা চেঞ্জ করব আর কি। তো নর্মালি হচ্ছে আমরা এখান থেকে যদি ফন্ট দেখতে হয়, এখানে ক্লিক করার পর এখানে ফন্ট আসতেছে না, তো আমরা একটা এক্সটেনশন নামাইছিলাম,
এই তো এটা দেওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এগুলো এখানে কাজ করতেছে না কেন? যে কোনো ফন্ট বাহির করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি নতুন একটা ওয়েবসাইটে যাই, সেখানে ইন্সপেক্ট করলে আমরা হচ্ছে ফন্টটা দেখতে পারবো। আচ্ছা, এটার ফন্ট দেখি, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলে এখানে হচ্ছে এই পাশ দিয়ে এই পাশে আমাদের ফন্ট আসার কথা, ফন্টটা আসে নাই, এখানে ক্লিক করি, এখানে আসে নাই, সমস্যা নাই। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাতে আবার ক্লিক করছি, ক্লিক করার পর এটার উপরে ধরলাম। আচ্ছা, এটার উপরে মাউস রাখার পর এখানে আমাকে ফন্ট বলে দিতেছে, এখানে বলতেছে ফন্টের যে নাম সেটা হচ্ছে রোবোটো। এই যে হেডিং এর মধ্যে সিস্টেম ফন্ট, সান ফ্রান্সিসকো, তারপর হেলভেটিকা, এই ধরনের ওবান্টু, রোবোটো, এই ধরনের ফন্টগুলো আছে। তো আমরা এই ফন্টগুলো কিভাবে ইউজ করব, এই তো এখানে দেখেন টাইপ প্লেস আর কি, এখানে আমাদের ফন্ট ফ্যামিলিটা চলে আসছে। এখন আমাদের এরকম ফন্ট ফ্যামিলি ইউজ করার জন্য আমরা হচ্ছে ফার্স্ট যে ডিপটা আছে ওইটার হেডিং যেটা, ওইটাকে হচ্ছে আমরা কাজ করব। তো এখানে তো হেডিংটা নিয়েছি হোভারের জন্য, তো আমরা জাস্ট যদি হেডিংটা H1 নিলাম, H1 নেওয়ার পর এখানে লিখলাম, কি লিখবো, এখানে হচ্ছে আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। তো এখানে ফন্ট সাইজ আছে, গত ক্লাসে দেখছি, ফন্ট ফ্যামিলিতে গেলাম, যাওয়ার পর এখানে অনেক ধরনের ফন্ট আছে, তো আমরা এরিয়া হেলভেটিকে এটা দিলাম, দেওয়ার পর এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর এখন আমাদের যে ফন্ট আছে এটা নর্মালি এরকম আছে, দেখি কোনো ধরনের কোনো চেঞ্জেস হচ্ছে কিনা। ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেমন? আমরা এখান থেকে চাইলে আমাদের ইচ্ছে মতো ফন্টের যে সাইজ অথবা যে আছে ওগুলো চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা ফন্টের যে সাইজ আছে, ফন্টের সাইজও আমরা এখান থেকে 40 পিক্সেল করে দিই, করে দিলে আশা করি এটা বড় হয়ে যাওয়ার কথা। দেখেন আর একটু বড় হয়ে গেছে। তো এটা হলো ফন্ট ফ্যামিলি, এইভাবে নিতে হয়। তারপর এখন আমরা যদি গুগলে ফন্ট ইউজ করি, বা এটা তো এখানে আছে বা আমার কম্পিউটারে আছে, এই জন্য শো করতেছে, কিন্তু এমন একটা ফন্ট যেটা আমার কিসে নাই, কম্পিউটারে নাই, সেটা কিভাবে শো করবে? তো সেটা শো করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গুগলের ফন্ট ইউজ করতে পারি। তো গুগলের ফন্ট কিভাবে ইউজ করবো এই জিনিসটা হচ্ছে আগামী ক্লাসে দেখাবো।